বানিয়ে ফেললাম আজকে পাঞ্জাবি ডাল তড়কা। আপনারা আছেন সুধা লীলার হেসেলে, আর আপনাদের সাথে আমি সংযুক্তা। চলুন এই অপূর্ব স্বাদের ডালটা কিভাবে রান্না করতে হয় আজকে সেটাই শিখি। কিছু কিছু রান্না আছে যেগুলো যেন স্পেশালি শীতকালেরই জন্য, কারণ এগুলো অন্য সময় খেলে আপনার পেটের একটুখানি প্রবলেম হতে পারে। যতই আপনি বাড়িতে রান্না করুন না কেন, যারা ধরুন রিচ খায় না, কিন্তু উইন্টারে মানে শীতকালে আপনি খেতেই পারেন। সেই জন্য শীতকালে নানান ধরনের রান্নার ভেরিয়েশন হয়। তো আজকে আমি যে রান্নাটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পাঞ্জাবি ডাল বা পাঞ্জাবি ডাল তড়কা। এর জন্য এখানে আমি 4 ধরনের ডাল নিয়ে নিয়েছি। মসুরির ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল, ছোলার ডাল, আর নিয়েছি বিউলির ডাল। আপনারা চাইলে এখানে অরহর ডালও নিতে পারেন। তা আমার ঘরে এই 4 ধরনের ডাল ছিল অ্যাভেলেবল। আমি 4টে ডাল সম পরিমাণে, আমার একটা মাপের গ্লাস আছে, সেই গ্লাসের মাপের প্রত্যেক কটার এক মাপের আধ গ্লাস মতো নিয়েছি। এবার আমি ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। ডালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর প্রেশার কুকারে আমি জল দিয়ে দিয়েছি। এবার এই ডালটা আগে সর্বপ্রথম আমাকে সেদ্ধ করে নিতে হবে। বেশ কয়েকবার ডালটা আমি ধুয়েছি যাতে ডালটা নরম হয়ে যায়। 4 ধরনের ডাল আমি নিয়ে নিয়েছি, মুগ ডাল, মসুর ডাল, বিউলির ডাল আর ছোলার ডাল। এবার ডালটাকে খুব ভালো করে ধুয়ে আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দেবো। ডালের মধ্যে আমি দেব এবার কিছুটা হলুদ গুঁড়ো, যখন সেদ্ধ বসাবো। দেব আমি কিছুটা নুন, আর আমি দেব 2টো তেজপাতা। এগুলো দিয়ে আমি ডালটাকে আগে সিটি মেরে নেব। ডালটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এখানে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি বেশ কিছুটা, মানে অল্প করে একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে আমি এখানে একটা মশলা তৈরি করতে হবে। সেই মশলাটা কি আপনাদের দেখাই। সেটা হচ্ছে, আমাকে এখানে এই দেখুন 4টে কোয়া রসুন, 5টা কোয়া রসুন নিয়েছি। এই রসুনটা আমি দেব, আর এই শুকনো লঙ্কাটা একটা, 2-3টে শুকনো লঙ্কা ফাটিয়ে এবারে একটু হালকা নেড়ে নাড়তে হবে। এটা নেড়ে তারপর আমাকে তুলে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে দিলাম জিরে ফোড়ন, তারপরে দিলাম হিং, তারপরে দিলাম পেঁয়াজ কুচনো, এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই যে আমি এটা ভেজে তুলে রেখেছি, এটা আমার পরে লাগবে। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট দিয়ে নাড়িয়ে নেব। আর দেব আমি এখানে হলুদ গুঁড়ো। আমি এই ডালটাতে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ব্যবহার করব না। টমেটো দিয়েছি বলে এখানে একটু অল্প নুন দিয়ে দিলাম, বেশি নুন দেবো না, কারণ ডালে আমার অলরেডি নুন দেওয়া আছে। দিয়ে দিলাম বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে এই মশলাটার সাথে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমার প্রেসার কুকারে যে সেদ্ধ ডালটা, সেটা এখানে দিয়ে দেবো।
এবার ডালটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এই মশলার সাথে মিশিয়ে ফুটতে দেব। একটু ঘেটে নিতে হবে, এটার সাথে মিশিয়ে ফুটতে দেব। ডালটা যখন ওখানে হচ্ছে আমি আরেকটা স্পেশাল মশলা আমাকে রেডি করতে হবে। আমি এখানে ঘি নিয়েছি, এবার সর্ষের তেল বা সাদা তেল কিছুই না, পুরোটাই ঘি। আবার আমি কিছুটা 1 চিমটে হিং ফোড়ন দেব বেশ কিছুটা কস্তুরি মেথি, আর দেব এখানে কিছুটা লম্বা লম্বা করে কেটে রাখা আদার টুকরো। এবার এটা কিন্তু বেশিক্ষণ নাড়বার চাড়বো না, কারণ বেশিভাবে কস্তুরি মেথি যদি বেশিক্ষণ দেন তাহলে কিন্তু পুড়ে যায়। এবার এগুলো যখন হালকা একটু সতে করা হয়ে গেছে, এই ডালের মধ্যে এটা দিয়ে দেবো, দিয়ে এটাকে নাড়িয়ে দেবো। আর এবারে দেব আমার আরেকটা মশলা, সেটা হচ্ছে এই রসুন আর কাঁচা লঙ্কা, যেটা প্রথমে রসুন আর শুকনো লঙ্কা যেটা প্রথমে আমি হালকা ভেজে তুলে নিয়েছিলাম। এবারে এইটা দিয়ে দেবো, দিয়ে আমি নাড়িয়ে নেব। হয়ে গেল আজকে আমাদের পাঞ্জাবি ডাল তড়কা। অপূর্ব স্বাদের এই ডাল আপনারা খেতে পারেন রুটি, পরোটা বা অবশ্যই করে ভাতের সাথেও। আর সাথে একটু রাখবেন স্যালাড কিংবা একটু এমনি পেঁয়াজ ভিনিগারে চুবিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। এর সাথে চাইলে আচারও রাখতে পারেন, সেটাও খুব ভালো লাগবে। যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ভালো মন্দ যেটাই মনে হয়। ভুলটা হলে শিখবো, ভালোটা হলে আনন্দ পাবো। আর একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অনেক অনেক ভালোবাসা দেবেন সামনের পথে এগিয়ে যাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আবারও আরেকটা অপূর্ব সুন্দর নিত্য নতুন ভিডিও নিয়ে, শুধুমাত্র সুধা লীলার হেসেলে।